নিখোঁজ বিধায়ক সিদ্দিক আহমেদ, বঞ্চিত জনতা। অসমের দক্ষিণ করিমগঞ্জে উন্নয়নের অন্তর্ধান। একদিকে গান্ধাইপাড়ে ভাঙা রাস্তা, অন্যদিকে নিলাম বাজারে আবর্জনা আর তীব্র দুর্গন্ধ। যেন অবহেলা ও উদাসীনতাই এখন গোটা বিধানসভার আসল পরিচয়। শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আজ যেন প্রতিনিধিহীন এক বিধানসভা। ভোটের সময় প্রতিশ্রুতির বন্যা, কিন্তু ভোট মিটতেই বিধায়ক সিদ্দিক আহমেদ কার্যত নিখোঁজ। এই বাস্তবতাকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে গান্ধাইপাড় গ্রামের মানুষ। গ্রামের চারদিকে ঝুলছে বিধায়ক সিদ্দিক আহমেদ নিখোঁজ। শুধু পোস্টার নয়, ক্ষুব্ধ গ্রামবাসী নিজেরাই চাঁদা তুলে রাস্তা তৈরির কাজে হাত দিয়েছেন, যা প্রশাসনিক ব্যর্থতার এক জ্বলন্ত প্রমাণ। আমরা ধৈর্য ধরতে ধরতে আমরা আজকে কাজে নামেছি সব গ্রামের লোক। দেখেন আমাদের এমএলএ সিদ্দিক আহমেদ তাই নিখোঁজ অবস্থায় আমরা ব্যানার লাগাইয়া আছি, তাই এখন পর্যন্ত কোনো খবর আমরা নেন না। এই রাস্তা আছে, এইখানের মানুষ আছে কিভাবে কিছুই বলেন না। এই জন্য আমরা নিজের চাঁদা উঠাইয়া আমরা মানুষ সব কাজে। গান্ধাইপাড়ের ভাঙাচোরা রাস্তা শুধু এক গ্রামের দুর্ভোগ নয়, এটি একাধিক গ্রামের লাইফলাইন। তবুও বারবার ডাকেও বিধায়ক আসেননি। উন্নয়ন নয়, এসেছে অবহেলা। আশ্বাস নয়, এসেছে অনুপস্থিতি। নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে, অথচ যাকে মানুষ বেছে নিয়েছিল তিনি আজ অদৃশ্য। আসার পর আমরা তো 6 মাস আমাদের এই রাস্তার আসা যাওয়া বন্ধ থাকে, 6 মাস অবধি। আমাদের দুঃখ, ভোটের আগে এমএলএ যে কোনো টিকিট পান আসেন আমাদের গ্রামে, ভোটের পর ওনাদেরকে চোখে দেখা যায় না, ওরা নিপাত্তা হয়ে যান। এমএলএ ফান্ডের 1 টাকাও আজ পর্যন্ত ভারত স্বাধীন হওয়ার পর এই রাস্তার উপর অনুদান হিসাবে আসে নাই। বলেন যে তোমরা আমাকে ভোট দেও না, তোমরা রাস্তা আমরা দিব না, বিজেপিকে ভোট দাও, তোমরা বিজেপিকে ভোট দেও। অন্যদিকে নিলাম বাজারের ছবিটা আরো ভয়াবহ। একসময় পরিচ্ছন্ন বাজার আজ আবর্জনার পাহাড়। 8 নম্বর জাতীয় সড়কের পাশে জমে থাকা নোংরা যেন গোটা এলাকার মুখে কালিমা। তীব্র দুর্গন্ধে পথচারী থেকে চালক সবাই অতিষ্ঠ। নিলাম বাজারের যে চাপার যে স্তূপ রয়েছে, তা দেখে মনে হচ্ছে এটা ডাস্টবিন না খেলার মাঠ না জাতীয় সড়ক। প্রশ্ন উঠছে, শ্রীভূমি জেলা পরিষদ কি করছে? গাদাইপাড়ের কাঁচা রাস্তা থেকে নিলাম বাজারের বিষাক্ত আবর্জনা, দুটোই বলছে একই কথা। জনপ্রতিনিধি নিখোঁজ, প্রশাসন উদাসীন, আর সাধারণ মানুষ পরিত্যক্ত। দক্ষিণ করিমগঞ্জে এখন উন্নয়ন নয়, চলছে শুধুই প্রতিশ্রুতির অন্ত্যেষ্টি। শ্রীভূমি থেকে অসীম দেব ও সৌমিত্র দাসের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।